হাসপাতালের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা বসিয়ে করা হতো নারী চিকিৎসকদের পোশাক পরিবর্তনের ভিডিও। ব্যবহার করা হতো এক ধরনের স্পাই কলম ক্যামেরা। একাধিক জায়গায় এমন ক্যামেরা বসিয়ে বহুদিন ধরেই এই অপকর্ম চলছিল। এমন অভিযোগে টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে কর্মরত ইন্টার্ন চিকিৎসক ডাক্তার রায়হান কবির ইমন, তার বিরুদ্ধে উঠেছে এক গুরুতর অভিযোগ। হাসপাতালের নারী চিকিৎসকদের ওয়াশরুম থেকে শুরু করে ওটি ড্রেস চেঞ্জিং রুমে গোপনে স্পাই ক্যামেরা বসিয়ে ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনার সূত্রপাত হয় শনিবার সন্ধ্যায়। সেদিন তার এক নারী ব্যাচমেট ওয়াশরুমে যেতে চাইলে সে তাকে বাধা প্রদান করে। এরপর তিনি আগে ওয়াশরুমে প্রবেশ করে 10 সেকেন্ডের মধ্যে বের হয়ে আসে। পরে সেই নারী বাথরুমে গেলে লুকানো অবস্থায় একটি কলম দেখতে পায়। এরপর সন্দেহ হলে ইমনকে জিজ্ঞেস করা হলে তখন সে তার সঙ্গে ধস্তাধস্তি করে ক্যামেরাটি ভেঙে ফেলে। এই ঘটনায় ওই নারী ব্যাচমেট কর্তৃপক্ষের নিকট অভিযোগ করে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক প্রায় নারী চিকিৎসকদের আগে ওয়াশরুমে প্রবেশ করতেন। বিষয়টি সন্দেহজনক মনে হয় নারী ইন্টার্ন চিকিৎসকেরা তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। এরপর তারা লিখিত অভিযোগ জমা দেন হাসপাতাল পরিচালকের কাছে। অভিযোগ পাওয়ার পর হাসপাতালের পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস নিজেই টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। একই সঙ্গে অফিস আদেশে অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় সার্জারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু হানিফকে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এরপর সোমবার তদন্ত কমিটির সামনে হাজির করা হয় অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে। তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন, যা ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়। এরপর এই খবর ছড়িয়ে পড়লে অন্যান্য ইন্টার্ন চিকিৎসকেরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নিয়ে যায়। জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ABM দোহা জানান, অভিযুক্তকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি রুহুল আমিন জানান, মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 27 জানুয়ারি আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপডেট হলো রিমান্ড হয়েছে 5 দিনের। ওই ডাইরেক্টর হাসপাতালের পরিচালক মেজবাদী। এর আগে অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর ডাক্তার নুরানী জান্নাত ঐশীর বিয়ে হয়েছিল। তিনিও একই হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। এই ঘটনায় হাসপাতাল জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীরা তার সঠিক বিচারের দাবি জানিয়েছেন। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন প্রশাসন। মেহেদী হাসান, ATN নিউজ।